ফের বাংলাদেশে দাপাদাপি শুরু করেছে ইউনূস ও তার দলবল মিলে। বাংলাদেশে এবার নাকি ইসকনকে নিষিদ্ধ করতে হবে এমন দাবি নিয়ে ইউনূস ও তার দলবলের লোকজন নেমে পড়েছে রাস্তায়। ভারতীয় আধিপত্যের দিন শেষ, এবার র এজেন্টদের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতীয় আধিপত্যমুক্ত হওয়া নতুন বাংলাদেশকে মেনে নিতে পারেনি ভারত। বাংলাদেশকে নিজেদের গোলামে পরিণত করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে এগিয়ে গিয়েছেন। এবার ভারত তাদের গুপ্তচর সংগঠন ইসকনকে দিয়ে বাংলাদেশকে নিয়ে নতুন ষড়যন্ত্র করে চলেছে। বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করতে ইসকনকে ব্যবহার করে নতুন ছক আঁকছে ভারত। ভারতের ইসকন ষড়যন্ত্রকে মোকাবেলা করতে রাস্তায় নেমেছে বাংলাদেশের ছাত্র সমাজ। ভারতীয় আধিপত্যের কফিনে এবার শেষ ব্রেকটাও ঠুকে দিতে চলেছে ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বাংলাদেশে ইসকন নিষিদ্ধ নিয়ে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। কি বলছে তারা, আর শুনতে দেখি। ফের বাংলাদেশে দাপাদাপি শুরু করেছে ইউনূস ও তার দলবল মিলে। বাংলাদেশে এবার নাকি ইসকনকে নিষিদ্ধ করতে হবে এমন দাবি নিয়ে ইউনূস ও তার দলবলের লোকজন নেমে পড়েছে রাস্তায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, হাস্যকর ছবি। বাংলাদেশে নাকি ইসকনকে নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে নাকি মিছিল হচ্ছে বাংলাদেশে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের একাধিক জায়গাতে মিছিল হচ্ছে। কেন? কারণ ইসকনকে নাকি নিষিদ্ধ করতে হবে। ফের বাংলাদেশে তাণ্ডব শুরু করেছে মৌলবাদীরা এবং তার দাবিতে তারা রাস্তায় নেমেছে। রাস্তায় নেমে মিছিল করছে। তাদের বক্তব্য, তাদের দাবি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। একটি হাস্যকর দাবি নিয়ে রাস্তায় নেমেছে বাংলাদেশের মৌলবাদীরা। রাস্তায় নেমে মিছিল করছে তারা। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যে ছবির দিকে নজর রাখছি, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমে মিছিল, একাধিক জায়গায় মিছিল করছে বাংলাদেশের মৌলবাদীরা। অর্থাৎ আবার বাংলাদেশে ইউনূস ও তার দলবল মিলে দাপাদাপি শুরু করেছে। এখনো পর্যন্ত নির্বাচন করাতে পারেনি, কিন্তু এই মুহূর্তে তাদের দলবলের দাপাদাপি শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে সরাসরি রয়েছেন সাংবাদিক সালাউদ্দিন চৌধুরী। সালাউদ্দিন সাহেব, ইসকনের প্রতি এই আক্রোশ সেই 2009 সূচনা ঘটেছিল এই মৌলবাদীদের, আর 2025 এসে ইউনূসের শাসনকালে এক চরম অসহিষ্ণুতার আকার নিয়েছে। সব মিলিয়ে সর্বশেষ যে পরিস্থিতি, কি দেখছেন আপনি? আপনি যেমনটা বলছিলেন যে ইসকনের বিরুদ্ধে আসলে আক্রমণ চলছে 2009 সাল থেকে, কিন্তু গত বছর থেকে এই আক্রমণের মাত্রা চরমভাবে বেড়ে গেছে। তো গতকাল আপনারা জানেন যে ভিডিও বার্তায় আজাদি আন্দোলন বাংলাদেশের নেতা আতাউর রহমান বিক্রমপুরী তিনি আজ ডাক দিয়েছেন বাংলাদেশের সারা বাংলাদেশের সব মসজিদে যেন এই জোয়ান নামাজের পর, মানে এখন থেকে আর 1 ঘন্টা পর যেন বিক্ষোভ মিছিল বের হয়। এবং তাদের ভাষায় তারা বলছে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করছে। জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে অনেক হিন্দু ছাত্র জীবন দিয়েছে। ভারত শুরু থেকেই নতুন বাংলাদেশকে বাঁকা চোখে দেখে আসছে। আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে কট্টরপন্থী দেশ হিসেবে উল্লেখ করার চেষ্টা করে গিয়েছে। সব কিছুই যখন ব্যর্থ, তখন ইসকনের মাধ্যমে বাংলাদেশকে আবারও গোলাম বানানোর ষড়যন্ত্র করছে। এবার সেই ইসকনকে নিষিদ্ধ করার আন্দোলনে নেমেছে এদেশের ছাত্র জনতা। এর ফলে ভারতীয়দের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। ভারতীয় গুপ্তচর ইসকনকে নিষিদ্ধের দাবিতে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।